তার কারণ আছে। আচ্ছা, মাটির একটু প্রসেসটা বলে দিন না, এটা অল্প করে, মানে কোন সময়ে বা কি কি দিয়ে মাটিটা তৈরি হয় একটু বলে দিন না, যেটা আসলে মাটি তৈরি হবে বৈশাখ মাসের আগে, মাটি তৈরি করে ফেলবে। বৈশাখ মাসের মধ্যে অবশ্যই চন্দ্রমল্লিকার মাটি রেডি করতে মানে হবে। জয়েন্ট চন্দ্রমল্লিকার মাটি বৈশাখ মাসের বৈশাখ আগে। মাসের মধ্যে রেডি করতেই হবে। আচ্ছা। রেডি যদি না করা যায় তাহলে মাটির যে সার, খোল টোল, হ্যাঁ। নানা রকম যে সিংকুচো, বোনলার হুম এসব দিয়ে হয়, এগুলোকে হুম। এর প্রত্যেকটা জিনিস থেকেই পচলে একটা অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডটাকে নষ্ট অ্যাসিডটাকে ভ্যানিশ করে দিতে হবে। ভ্যানিশ করতে হবে। সেটা ভ্যানিশটা আমরা করবো কেমিক্যাল দিয়ে তো করতে পারবো না। এই জন্য দীর্ঘদিন রোদ ফেলে রাখতে বৃষ্টি, ওই জন্য বেশি দিন ফেলে রাখতে হবে, নাড়াচাড়া করতে হবে মাটি। হ্যাঁ। করলেই ওটা বৃষ্টি, রোদ বৃষ্টি খেলি আস্তে আস্তে করে ওই অ্যাসিডটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, একটা 6 ইঞ্চি টবের মাটি তৈরি করতে গেলে কতটা কোন কোন জিনিস রেশিওগুলো একটু বলে দিন না, যারা নতুন একদম তারা বুঝে নেবে। মানে একটা 6 ইঞ্চি টবে যেমন ফাইনাল করবো, 6 ইঞ্চি না, আমি বলে দিই 7 ইঞ্চি। 7 ইঞ্চির হিসেবে করবে। 7 ইঞ্চির হিসাবে। 6 ইঞ্চিতে করলে ছোট হয়ে যায় টবটা। আচ্ছা চন্দ্রমল্লিকা 7 থেকে 8 ইঞ্চি। হ্যাঁ, 7 ইঞ্চি যথেষ্ট আচ্ছা। ভালো হবে। চন্দ্রমল্লিকা 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে। আগে আমরা 6 ইঞ্চিতেই করতাম, তখন তো আমরা জানতাম না। আচ্ছা। হ্যাঁ, এবার মাটির রেশিওটা হচ্ছে 40 গ্রাম খোল দিতে হবে এক টবে, পার টবে। পার টবে 40 গ্রাম খোল। টবে 7 কিংবা 8 ইঞ্চি টবে হুম। এক টবে 40 গ্রাম খোল। খোল 3-4 রকম খোল। আচ্ছা। সর্ষের খোল কম থাকবে, বাদাম খোল বেশি থাকবে, রেডির খোল বেশি থাকবে। হুম। মোট 40 গ্রাম। যদি কোনো খোল না পাওয়া যায়, কিন্তু পরিমাণটা তো সব খোলগুলোই পাওয়া যায়, কিন্তু রেডির খোলটা একটু অসুবিধা হয়। কিছু নিম খোল পাওয়া যায় না। হুম। হ্যাঁ, নিম খোল ভালো পাওয়া যায় না। হুম। সস্তার নিম খোল সেটা নিম খোল নয়। হ্যাঁ। আসল যে নিম খোল সেটা হচ্ছে 80 টাকা 90 টাকা কিলো। আচ্ছা সেই খোল যদি পাওয়া যায় তাহলে নিম খোল কিছু দেওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, এটা একটু তেতো খোল তো, হুম কাজ হতে পারে। হুম। সেই হিসেব করেই দেয়। ও কিছু নাইট্রোজেনও থাকে তাতে। আচ্ছা আচ্ছা। আর হাড় গুঁড়ো লাগবে 15 থেকে 20 গ্রাম 15 থেকে 20 গ্রাম। এক টবে। সিং আর শিংকুচো লাগবে 8 থেকে 10 গ্রাম। 8 থেকে 10 গ্রাম। ফসফেট লাগবে হুম 3 থেকে 4 গ্রাম। হুম। পটাশটা সাধারণত বিভিন্ন জায়গার মাটির উপর নির্ভর করে। আচ্ছা। হুম। আমাদের এদিকে যে আমাদের হুগলি এই এলাকার যে মাটি, এই মাটিতে আমাদের পটাশ ফসফেট ইউজটা কম করতে হয়। আচ্ছা, এখানে বেশি আছে নাকি? এখানে বেশি আছে। আচ্ছা এইগুলো নিজের থেকে জানতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলো এলাকা ভিত্তিক মাটির উপর ডিপেন্ড করে। মাটির উপর নির্ভর করবে হুম। গাছের সাইজের সঙ্গে। এবার পটাশটা তো অনেক সময় লাস্ট শেষেও মেশায় অনেকজন। পটাশটা না দেওয়াই ভালো। না দেওয়াই ভালো। না দেওয়াই ভালো। এখন দিলে একদম নামমাত্র আচ্ছা। 1 গ্রাম হুম পার টবে 1 গ্রাম। হুম। না দিলেই ভালো। পটাশটা পরে, পটাশ ফসফেট পরেও দেওয়া যায়। আচ্ছা কুড়ি আচ্ছা। আসার পর দিতে হয়, না দিলে ফুলে। ওগুলো তো রাসায়নিক তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে হ্যাঁ, যায়। ওগুলো কুড়ি আসার পর দিতে হয় হুম। ফুলটাকে ফর্মে আনার জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম এবার চুন দিতে হবে 1 থেকে 2 গ্রাম। হুম হ্যাঁ, অ্যাগ্রোমিন সয়েল প্লাস লাগবে হুম। 1 থেকে 2 গ্রাম। অ্যাগ্রোমিন সয়েল প্লাস। হ্যাঁ, আচ্ছা। 1 থেকে 2 গ্রাম। হুম আর গোবর সার লাগবে হুম। 4 টবে 1 টব মাটির উপর। মাটির এঁটেল মাটি হলে তাহলে 3 টবে 1 টব করতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি দোআঁশ মাটি হয় 4 টবে 1 টব। 4 টবে 1 টব। পাতা সার কিন্তু 6 টবে 1 টব। পাতা সার 6 টবে 1 টব। 6 টবে 1 টব। আর এই যে মানে গোবর আর এবার গোবর আর এই পাতা সার, হুম, এইটা কিন্তু ফাইনাল টবের সঙ্গে মেশানো হবে। যখন ফাইনাল পটিং করবো তখন মিশিয়ে দেবো। পটিং হবে, ফাইনাল পটিং এর সঙ্গে তখন মেশাবে। তার আগে শুধুমাত্র এইগুলি চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি হুম যে চেঞ্জ করতে হবে প্রতি। বুঝলাম। 20 দিন 22 দিন অন্তর চেঞ্জ করতে হবে, হুম। টাইম হিসেব করে। হুম এবার ওটাকে ফাইনাল আশ্বিন মাসে, সাধারণত আশ্বিন মাসে হুম। ফাইনালটা সেপ্টেম্বর মাসে আর কি। আচ্ছা আচ্ছা। সেপ্টেম্বর মাসও নয়, অক্টোবরের ওই 8-10 তারিখ থেকে ফাইনাল করলেই যথেষ্ট। মানে অক্টোবর মাসের 8-10 তারিখ থেকে করলেই যথেষ্ট। এটা তার আগে থামপট থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি থেকে হ্যাঁ। 4 থেকে আর আজ তো সেপ্টেম্বর কত, 14 তারিখ তো? আগে 14। 14, তাহলে সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে ফাইনাল টপ করতে হবে। মানে আশ্বিন, আমরা বাংলা মাস ধরে করি তো, আশ্বিন মাস 10 থেকে 20 তারিখের মধ্যে ফাইনাল করে দেওয়াটাই যথেষ্ট।